ধরুন একটা এআই আছে যেটা শুধু কোশ্চেনের অ্যান্সার দেয় না, বরং আপনার হয়ে কাজ করে। আপনি ঘুমিয়ে আছেন আর সেই এআই আপনার হয়ে ইমেল চেক করছে, সার্ভার মনিটর করছে, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছে, স্ল্যাক আপডেট করছে, আবার কোড ডিপ্লয় করছে। শুনতে তো অবিশ্বাস্য লাগে, তাই না? কিন্তু ঠিক এমন একটা প্রজেক্ট এখন গিটহাবে ভাইরাল হয়েছে। এই প্রজেক্টের নাম হচ্ছে ওপেনক্ল। মাত্র কয়েক মাসের মধ্যে এই প্রজেক্ট পেয়েছে 2 লাখেরও বেশি গিটহাব স্টার্স। তো বুঝতেই পারছেন কতটা ভাইরাল প্রজেক্ট হচ্ছে এই ওপেনক্ল। কিন্তু সমস্যা হলো সিকিউরিটি রিসার্চার্স বলছে এই প্রজেক্টের প্লাগইন মার্কেট প্লেসে প্রায় 20% ম্যালওয়্যার। এমনকি মেটা কোম্পানি নাকি এই টুল তাদের কোম্পানির ভিতরে ব্যবহার করা রেস্ট্রিক্টেড করে দিয়েছে। তো আজকে ভিডিওতে আমরা সহজ ভাষায় বুঝবো যে এই ওপেনক্ল জিনিসটা আসলে কি, এটা কিভাবে কাজ করে, কেন এটা এত পাওয়ারফুল, আর কেন এটা এত বিপজ্জনক হতে পারে আসলে। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনি দেখছেন কিউবিটস টেক, সাথেই থাকুন। তো ওপেনক্ল আসলে কি? আচ্ছা, প্রথমে একটা জিনিস আপনাদের বুঝতে হবে যে আমরা যে এআই টুলস ব্যবহার করি, যেমন চ্যাটজিপিটি, ক্লড, জেমিনি, এসব কিভাবে কাজ করে। খুব সহজ, আপনি প্রশ্ন করেন, এআই অ্যান্সার দেয়। মানে এটা একটা চ্যাট লুপ। তারপর আবার আপনি লিখলেন, আবার অ্যান্সার দিল। তো এটাই আর কি। কিন্তু ওপেনক্ল এই পুরো ধারণাটাকে বদলে দিয়েছে। ওপেনক্ল কিন্তু কোনো চ্যাটবট না, এটা হলো সেলফ হোস্টেড এআই এজেন্ট। মানে এই এআই আপনার নিজের কম্পিউটারে চলবে। আপনি এটা চালাতে পারেন নিজের ল্যাপটপে, ম্যাক মিনিতে, আবার ভিপিএস সার্ভারেও। আর এই এআই কানেক্ট হতে পারে হোয়াটসঅ্যাপ, স্ল্যাক, টেলিগ্রাম, ডিসকর্ড, ইমেল, ক্যালেন্ডার। তারপর এআই কিন্তু নিজে থেকে কাজ করতে পারে। ধরুন রাত 3টা, আপনি ঘুমাচ্ছেন, হঠাৎ এআই আপনাকে মেসেজ দিল, হেই, তোমার স্ট্যাকিং সার্ভারে কিন্তু ডিস্ক স্পেস কম ছিল, আমি কিন্তু ক্লিন আপ করে নতুন বিল্ড ডিপ্লয় করে দিয়েছি। মানে এআই শুধু কিন্তু কথা বলছে না, এআই কিন্তু নিজে থেকে কাজ করছে। একটা মজার ব্যাপার হলো এই প্রজেক্ট বানিয়েছে একজন সলো ডেভেলপার, অস্ট্রিয়ার একজন ডেভেলপার। সেটা শুরু করেছিল একটা উইকেন্ড সাইড প্রজেক্ট হিসেবে আর কি। সময়টা ছিল নভেম্বর 2025। তারপর কি হলো জানেন? মাত্র কয়েক সপ্তাহের মধ্যে গিটহাবে প্রায় 1 লাখ স্টার, মাত্র 48 ঘন্টার মধ্যে, তাও আবার। এরপর বিষয়টা এতটাই ভাইরাল হয় যে ওপেন এআই নাকি তাকে হায়ার করে। আচ্ছা, এখন চ্যাটবট ভার্সেস অটোনোমাস এজেন্ট, এটা ডিফারেন্সটা একটু বুঝি। চ্যাটবট তখনই কাজ করে যখন আপনি কিছু বলেন, আপনি প্রশ্ন করেন, সে অ্যান্সার দেয়। কিন্তু অটোনোমাস এজেন্ট কিন্তু নিজে থেকেই কাজ করতে পারে, কেউ কিছু না বললেও। মানে এটা অলওয়েজ কিন্তু রানিং থাকে। একটা এআই এজেন্ট বানাতে আসলে 2টা জিনিস দরকার। একটা হচ্ছে অটোনোমাস ইনভোকেশন, মানে এআই নিজে থেকে কিন্তু জেগে উঠবে। লাইক প্রত্যেক ঘন্টায় সার্ভার চেক করবে, নতুন ইমেল এলে সামারি বানিয়ে দিবে, বিল্ড ফেল হলে অ্যালার্ট পাঠাবে। তো এটা হতে পারে ক্রন জব, ওয়েব হুক, অটোমেশন। আচ্ছা, তারপরে জিনিসটা হচ্ছে পারসিস্টেন্ট মেমোরি। এআই যেন আগের কাজ মনে রাখতে পারে, কারণ এআই যদি প্রত্যেকবার ভুলে যায় তাহলে তো কাজ করা পসিবল হবে না, তাই না? তো এআই কে মনে রাখতে হবে যে আগের টাস্ক, তারপর ইউজার প্রেফারেন্স আর আগের অ্যাকশন কি ছিল। তো এই 2টা জিনিসই চ্যাটবট আর এআই এজেন্টের মধ্যে কিন্তু পার্থক্য তৈরি করে। ওপেনক্লর আর্কিটেকচার 4টা লেয়ার দিয়ে তৈরি। যদি আপনি সিস্টেম ডিজাইন করেন তাহলে এই জিনিসগুলো আপনার কাছে অনেক পরিচিত লাগবে। তো প্রথম লেয়ার হলো গেটওয়ে। এটা বেসিক্যালি একটা ওয়েব সকেট সার্ভার। এটা আপনার কম্পিউটারে লোকাল ভাবে চলে। সব মেসেজিং প্ল্যাটফর্ম এখান দিয়ে কানেক্ট হয়, যেমন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ডিসকর্ড, স্ল্যাক। তো গেটওয়ে সব মেসেজ এক জায়গা থেকে কালেক্ট করে। লেয়ার 2 হচ্ছে রিজনিং লেয়ার। এখানেই থাকে এআই মডেল। তো ওপেনক্ল বিভিন্ন এলএলএম ব্যবহার করতে পারে, যেমন জিপিটি, ক্লড, ডিপসিক। তো ওপেনক্ল একটা বড় প্রম্পট তৈরি করে, এটাকে বলে মেগা প্রম্পট। তারপর সেটা এআই মডেলে পাঠানো হয়। আচ্ছা, তারপর হচ্ছে লেয়ার 3, এটা হচ্ছে মেমোরি সিস্টেম। এখানে একটা মজার ডিজাইন ডিসিশন আছে। অনেক এআই সিস্টেম মেমোরি স্টোর করে ভেক্টর ডেটাবেসে, কিন্তু ওপেনক্ল কিন্তু তা করে না। ওপেনক্ল সব মেমোরি রাখে মার্কডাউন ফাইলসে, মানে সাধারণ টেক্সট ফাইলে। এর মধ্যে থাকে সেশন লগ, ইউজার প্রেফারেন্স, নোটস। এখন সমস্যা হলো এআই মডেলের কনটেক্সট উইন্ডো লিমিটেড। তাই যখন কনটেক্সট ফুল হয়ে যায় তখন কিন্তু ওপেনক্ল একটা কমান্ড চালায়, এটা নাম হচ্ছে কম্প্যাক্ট। এটা কিন্তু ওল্ড কনটেক্সট সামারাইজ করে ডিস্কে রাইট করে রাখে। তো এই প্যাটার্ন কিন্তু ডেটাবেস সিস্টেমে খুব পরিচিত। এটাকে বলা হয় রাইট অ্যাহেড লগিং। একদম সহজভাবে বললে এআই মেমোরি আসলে 3টা লেভেলে কাজ করে। কনটেক্সট উইন্ডো, র্যাম, মার্কডাউন ফাইলস স্টোরেজ, আর কম্প্যাক্ট হচ্ছে মেমোরি পেজিং। আচ্ছা, লেয়ার 4 হচ্ছে স্কিল সিস্টেম। এখানে এআই আসল কাজ করে, লাইক শেল কমান্ড রান, পাইথন স্ক্রিপ্ট রান, ব্রাউজার কন্ট্রোল, এপিআই কল। তো এই স্কিলগুলো লেখা হয় মার্কডাউন ফাইলে। আর এগুলো শেয়ার করার জন্য একটা মার্কেট প্লেস আছে যার নাম হচ্ছে ক্লহাব। তো এখানে আছে প্রায় 10,000 স্কিলস। তো বিশাল একটা কিন্তু কমিউনিটি বানিয়েছে। এখন আসে আসল সমস্যায়। তো সিকিউরিটি রিসার্চাররা একটা অডিট করেছিল, আর তারা সেখানে পেল একটা ভয়ঙ্কর বিষয়।
এই ক্লহাব মার্কেট প্লেসের প্রায় 20% প্লাগইনে ছিল ম্যালওয়্যার, মানে প্রায় 800 ম্যালিশিয়াস স্কিলস। এই প্লাগইনগুলো কিন্তু দেখতে ছিল একদম নর্মাল টুলের মতো, কেউ ধরতেই পারবে না, যেমন প্রোডাক্টিভিটি হেল্পার, কোডিং অ্যাসিস্ট্যান্ট, এপিআই ইন্টিগ্রেশন, কিন্তু ভেতরে আসলে ছিল ডেটা স্টিলিং কোড। তো ইনফো স্টিলার অ্যাটাক এই ম্যালওয়্যারগুলো বিশেষভাবে ওপেনক্লড টার্গেট করেছিল। এগুলো 3টা গুরুত্বপূর্ণ ফাইল হ্যাক করতো। নাম্বার 1, openclaw.json এখানে থাকে অথেন্টিকেশন টোকেন হিসেবে, এটা দিয়ে অ্যাটাকার আপনার ওপেনক্লাw কন্ট্রোল করতে পারে। নাম্বার 2, device.json এখানে থাকে ক্রিপ্টোগ্রাফিক কি, যেটা আসলে ডিভাইস পেয়ারিং এ ব্যবহার করা হয়। নাম্বার 3, soul.md এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। এই ফাইল ডিফাইন করে এআই এজেন্টের বিহেভিয়ারকে। তো অ্যাটাকার চাইলে কিন্তু এআই এর পার্সোনালিটি বদলে দিতে পারে। আরেকটা vulnerability ধরা পড়ে, যেটা হচ্ছে ওপেনক্লাw গেটওয়ে ওয়েব সকেট কানেকশনে অরিজিন ভ্যালিডেশন করছিল না। তো অ্যাটাক সিনারিও কিন্তু খুব সিম্পল। অ্যাটাকার একটা ওয়েবসাইট বানায় আর আপনি সেই সাইট ওপেন করেন, হিডেন জাভাস্ক্রিপ্ট ওপেনক্লাw গেটওয়েতে কানেক্ট করে অথেন্টিকেশন টোকেন হ্যাক করে মাত্র 1 ক্লিকে। তো অ্যাটাকার পেয়ে যায় আপনার মেসেজেস, তারপর কমান্ড, এক্সেস, কানেক্টেড সব সার্ভিসগুলো। এছাড়া আরো ভয়ঙ্কর কিছু ডেটা পাওয়া গেছে। সিকিউরিটি স্ক্যানে দেখা গেছে প্রায় 30,000 ওপেনক্লাw সার্ভার পাবলিক ইন্টারনেটে এক্সপোজড। তাহলে ওপেনক্লাw কি ব্যবহার করা উচিত না? এখানে একটা ব্যালেন্সড কথা বলা দরকার। আসলে ওপেনক্লাw কিন্তু খুবই পাওয়ারফুল একটা সিস্টেম, কিন্তু এটা ব্যবহার করতে হবে এক্সট্রিম কশন দিয়ে। পার্সোনাল কম্পিউটারে আপনি রান করবেন না, ডেডিকেটেড ভিপিএস ব্যবহার করুন। পডম্যান ব্যবহার করা ভালো, কারণ এটা ডকার রুট ডেমন ব্যবহার করে। প্লাগইন ইনস্টল করার আগে অবশ্যই সোর্স কোড পড়ুন। কখনোই মার্কেট প্লেস ব্লাইন্ডলি ট্রাস্ট করা উচিত না। তো এই ছিল ওপেনক্লাw নিয়ে অনেক খুঁটিনাটি। তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। বাট যাওয়ার আগে কিউবিটসের একটা ল্যাপটপ নিয়ে একটু কথা বলে যাই। যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করেন তাদের জন্য একটা পারফেক্ট ল্যাপটপ হচ্ছে এটা নাম হচ্ছে Rover X2। একদম বাজেট প্রাইজে Rover X2 ল্যাপটপের ভেতরে আছে ইন্টেল 12th জেনারেশন Core i5 Alder Lake সিরিজের 12450H প্রসেসর। ডিসপ্লেটা খুবই ইউনিক, 100% sRGB সহ ফুল এইচডি আইপিএস প্যানেল। তো এই ল্যাপটপ নিয়ে আরো বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন kiwits.com। ওকে, আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর যে কোনো কোয়েরিজ থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।